আত-তাকওয়া চ্যানেল, সত্যের সন্ধানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। নামাজ প্রতিষ্ঠা করো দিবসের দুই প্রান্তে ও রাত্রির কিছু অংশে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিঃসন্দেহে সৎ কার্যাবলী মুছে ফেলে মন্দ কার্যসমূহ। যালিকা যিকরা লিয-যাকিরিন, এটা হচ্ছে একটি ব্যাপক নসিহত মান্যকারীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের পিলার, খুঁটি। মান আকামাহা, যে ব্যক্তি নামাজ ঠিক রাখে, ফাকাদ আকামাদ্দিন, সে দিনকে ঠিক রাখে। ওমান হাদামাহা, আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করে, ফাকাদ হাদামাদ্দিন, সে ধর্মকেই বিনষ্ট করে ফেলে। যে ব্যক্তি নামাজ ঠিকভাবে পড়ে না, তার কাছে ধর্ম বলতে কিছুই নাই। নামাজ না পড়ে মুসলমান দাবি করার কোনো হক নাই, অধিকার নাই। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মাযহাব সকলের একমত যে নামাজ তরফকারী ব্যক্তি কাফের। নামাজ ইচ্ছাকৃতভাবে যিনি ছেড়ে দেন তিনি মুসলমান থাকেন না। সেই জন্য নামাজ হচ্ছে একজন ব্যক্তির জন্য, একজন মুসলমানের জন্য ধর্মের খুঁটি স্বরূপ। খুঁটি ছাড়া ঘর টিকে? সেইভাবে নামাজ না আদায় করলেও ধর্ম টিকে না। নামাজ হচ্ছে সর্বপ্রথম ফরজ ইবাদত, যা এই উম্মতের উপরে নির্ধারণ করা হয়েছে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করতে পারে। আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক হওয়ার একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাধ্যম হলো নামাজ। নামাজ না পড়ে পরহেজগারি দেখায় কোনো লাভ নাই। নামাজ না পড়ে মদ খাই না, সেই কথা বলে নিজেকে মুত্তাকি, পরহেজগার পরিচয় করানোর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন, উসজুদু ওয়াকতারিব, সিজদা করো এবং নিকটবর্তী হও। যার মাথাটা আল্লাহর সামনে নত করে দিতে পারে, সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন মাথাটা আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেয়, তখন সে আল্লাহর নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা এই মাথা কি অতি সহজে কারো কাছে নত করি? কার সামনে নত করি? আল্লাহর সামনে। সুতরাং মাথা এমন একটা জিনিস, মাথা হচ্ছে আমার বডির মধ্যে সবচেয়ে টপ জায়গা। এই জায়গাটাকে সহজে কারো কাছে নত করা সম্ভব নয়, কিন্তু আমরা আল্লাহর জন্য এই মাথাকে শতবার, সহস্রবার, লক্ষবার, কোটিবার নত করার জন্য প্রস্তুত আছি না নাই? আল্লাহর জন্য আমরা সব সময় সিজদা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহই বলে দিয়েছেন যে উসজুদ ওয়াকতারিব, সিজদা করো এবং নিকটবর্তী হও। আল্লাহ রাসূল বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন আল্লাহকে সিজদা দেয়, তখন বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। সিজদারত অবস্থায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ভক্তি শ্রদ্ধার সাথে সে বিলীন হয়ে যেতে পারে, তাহলে বান্দা এবং আল্লাহর মধ্যে একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। সিজদা যে কত বড় জিনিস! এই সিজদা দিলে তৃপ্তি পাওয়া যায়, সিজদা দিলে মনের অশান্তি দূর হয়ে যায়, সিজদা দিলে আপনি প্রশান্তি পেতে পারেন। কিন্তু এই সিজদা ছাড়া মানুষগুলো হাজারো টেনশনে আছে না নাই? আছে। সুতরাং এই টেনশন থেকে যদি বাঁচতে হয়,
তাহলে ধর্মীয় অনুশীলন করতে হবে। ধর্মীয় অনুশীলন নামাজ বাদ দিয়ে কি হবে? কয় লোকটা সব ঠিক আছে, শুধুমাত্র নামাজ পড়ে না, তাহলে কি সে ঠিক থাকলো? ঠিক থাকলো। নামাজ ছাড়া যদি লোকটা খুব ভালো হয়, এই কথা যদি কেউ বলে, তাহলে সেও একটা পাগল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নামাজ হচ্ছে মানুষের ক্যারেক্টার পরিবর্তন করে, নামাজ তার সমস্ত অশ্লীল দূর করে। সুতরাং যে ব্যক্তি নামাজই পড়লো না, সে ভালো মানুষ হয় কিভাবে? এই সার্টিফিকেট আবার যারা দেয়, তারা কি জ্ঞানবান হতে পারে? সুতরাং তার সম্পর্কে সে জানে না, উপরে উপরে দেখে ভালো, আসলে সে অরিজিনাল ভালো হতে পারে না। যে যত বেশি নামাজের প্রতি যত্নবান হবে, সে তত বেশি আল্লাহর নিকটবর্তী হবে। দুনিয়ার ঝামেলা অতিক্রম করে যে যত তাড়াতাড়ি নামাজের দিকে ছুটে আসতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে সর্বদা থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে অনেক সময় কাটাতেন আনন্দ ঘন পরিবেশে, গল্প গুজবে সময় কাটাতেন, তাদেরকে আনন্দ দিতেন। হঠাৎ যদি আজান হয়ে যেত, তখন এই আনন্দ ঘন পরিবেশের মধ্যে তিনি এমন ভাবে নামাজের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতেন, যেমন মানে হঠাৎ করে আসমানে মেঘ, এরকম। সুতরাং আমরা আজান শুনি, আজান শোনার পরে আমার টেন্ডেন্সি মসজিদে যাওয়ার হয় কিনা, অথবা নামাজ পড়ার একটা আমার টেন্ডেন্সি আমার ভিতরে তৈরি হয় কিনা, এটা কি আমরা নিজেদেরকে দিয়ে নিজেরা বুঝতে পারি না, নাকি অন্য কেউ আমাদেরকে বুঝাই দেওয়া লাগবে? আমরা তো অনেক জায়গায় দেখি যে নামাজের সময় হচ্ছে, আজান হচ্ছে, আর এদিকে তার কর্মকাণ্ড যথাযথভাবে চলতেছে। তাহলে কি নামাজের প্রতি আমি সম্মান করলাম, শ্রদ্ধা করলাম? করলাম না। সুতরাং তিনি আল্লাহর জিম্মায় কিভাবে থাকবেন, তিনি আল্লাহর রহমতের মধ্যে কিভাবে থাকবেন, তিনি আল্লাহর ভালোবাসার পাত্র কিভাবে হবেন, এটা তো সহজভাবেই বোঝা যায়, নাকি যায় না? সুতরাং আমরা নামাজের গুরুত্ব আমাদের বুঝতে হবে, নামাজের গুরুত্ব বুঝতে হবে, গুরুত্ব দিয়ে নামাজ আদায় করতে হবে। নামাজের প্রতি আমাদের অত্যাধিক মনোযোগী হতে হবে। মনোযোগী হয়ে যদি আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেই আপনি রেজাল্ট পেতে থাকবেন। এই নামাজ হচ্ছে নূর স্বরূপ। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে লক্ষ কোটি বনি আদম যখন সমবেত হবে, তখন সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লক্ষ কোটি সাহাবায়ে কেরামের মধ্যে নবী হে, আপনি আপনার উম্মতদেরকে কিভাবে শনাক্ত করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা নামাজ পড়ার জন্য ওযু করেছে, সেজদা দিয়েছে, ওযুর জায়গাগুলো, সেজদার জায়গাগুলো নূরে চকমক করতে থাকবে। সেই অবস্থা দেখে দেখে আমি বুঝতে পারবো যে এগুলো আমার উম্মত। আমি তখন আমার উম্মতদেরকে এই আলামত দেখে আলাদা করে ফেলবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে অসংখ্য ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার কপালের মধ্যে থাকে সাদা চাঁদ, তাহলে অসংখ্য ঘোড়ার মধ্যে এই ঘোড়ার মালিক এই সাদা চাঁদওয়ালা ঘোড়াটাকে খুঁজে পেতে তার কষ্ট হবে না সহজেই পাবে? সাহাবায়ে কেরাম বললেন যে সহজেই পাবে। আল্লাহ রাসূল বললেন, অসংখ্য অগণিত উম্মত বনি আদম যখন হাসরের ময়দানে থাকবে, তখন আমার উম্মতেরা তাদের এই কপালে নূর চমকাতে থাকবে, যেমন একটা ঘোড়ার মাথার মধ্যে সাদা চাঁদের একটা নিশানা দেখা যায়। আমার উম্মতদেরকে আমি এইভাবে শনাক্ত করে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। সকল বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরাইল আসমান থেকে ওহী নিয়ে দুনিয়াতে এসেছেন।
আর নামাজের বিধান আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত গুরুত্বপূর্ণ যে ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিধান পাঠান নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমে দাওয়াত করলেন। দাওয়াত করে হাদিয়া স্বরূপ নামাজকে উপহার হিসেবে দিয়ে দিলেন। সকল নবীরাই নামাজের অনুসারী ছিলেন এবং নিজেরা নামাজ আদায় করতেন, তার উম্মতদেরকেও পরিবারের লোকদেরকেও নামাজের আদেশ করতেন, নামাজ পড়তে বাধ্য করতেন। আপনার অধীনস্থদেরকে আপনি নামাজ পড়তে বাধ্য করবেন, আপনার স্ত্রীকে আপনি নামাজ পড়তে বাধ্য করবেন, আপনার সন্তানদেরকে আপনি নামাজ পড়তে বাধ্য করবেন, রাষ্ট্র তার প্রজা সাধারণদেরকে নামাজ পড়তে বাধ্য করবে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যার কাছে রাষ্ট্র ক্ষমতা থাকবে সে নামাজের ব্যাপক প্রচলন ঘটাবে। সুবহানাল্লাহ। নবীরা এই কাজটা করেছেন। নবীদের উপরে নামাজের নির্দেশ ছিল, নবী পরিবার এবং অধীনস্থদেরকেও নামাজ পড়াতেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত। ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারের লোকদেরকে নামাজ এবং যাকাতের হুকুম দিতেন। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, তিনি তার পালনকর্তার নিকট ছিলেন পছন্দনীয়। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকেও নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফাবুদুনি, সুতরাং আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে নামাজ কায়েম করো। নামাজ হচ্ছে আল্লাহকে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ আছে? আমাদের ইলাহ কয়জন? তার নাম কি? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আর ইলাহ ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত নাই। ফাবুদুনি, সুতরাং শুধুমাত্র আমারই ইবাদত করো। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।